দেশের প্রচলিত আইনে যদি মনোনয়নপত্র বাতিল হয়, হতেই পারে। আমাদের বিএনপিরও মনোনয়নপত্র বাতিল হয়েছে। তো সেখানে আপত্তি জানানোর সুযোগ আছে, সময় আছে। তারা নিশ্চয়ই আপত্তি জানাবেন এবং তার ভিত্তিতে হয়তো সিদ্ধান্ত পরিবর্তনও হতে পারে। এক সময় যখন বহু রাজনৈতিক দল অংশগ্রহণ করে নাই, তখনও নির্বাচন করা হয়েছে এবং বলা হয়েছে অংশগ্রহণমূলক হয়েছে। আমরা ওইভাবে বলতে চাই না, কিন্তু কিছু রাজনৈতিক দল তো আছে যাদের প্রতি জনগণের ক্ষোভ এবং ক্রোধ আছে। দেশের আইনে, প্রচলিত আইনে কিছু রাজনৈতিক দলের তৎপরতা বন্ধ আছে, নিষিদ্ধ আছে। কাজে তারা তো নির্বাচনে অংশগ্রহণ করার আইনগত সুযোগ নাই। সেরকম না থাকলে পরে তার অংশগ্রহণ না করাটাকে অংশগ্রহণমূলক নির্বাচনের পথে বাধা বা ব্যতিক্রম বলে মনে করা যায় না। এর বাইরে যেসব কোনো দল যদি তারা নির্বাচন করতে না চায়, তাহলে সেটা ভিন্ন কথা। তো আমরা মনে করি যেটা সেটা হলো যে এই মুহূর্তে অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের যে আয়োজন হয়েছে, সেখানে যাদের রাজনৈতিক তৎপরতার উপর কোনো বিধিনিষেধ নাই, তাদের কারণে নির্বাচনে অংশগ্রহণ করার উপর কোনো বাধা নাই। এখন এটা তাদের সিদ্ধান্তের প্রশ্ন। যদি বাধা হতো তাহলে আমরা বলতে পারতাম যে নির্বাচনে কিছু দলকে বাইরে রেখে করার চেষ্টা চলছে। বাধা না থাকার কারণে এই কথাটা আমরা বলতে পারছি না। এখন কোনো দল যদি স্বেচ্ছায় বলে যে আমি করবো না নির্বাচনে অংশগ্রহণ, সেটা তো কারো কিছু বলার সুযোগ নাই সেখানে। আর কি কোনো দলের প্রার্থীর জন্য ভোট প্রার্থনা করাটা কোনো দোষের ব্যাপার না, কিন্তু আপনি যেটা বললেন যে আর কি যে তাদের ভোটার আইডি বা জাতীয় পরিচয়পত্র সেগুলো সংগ্রহ করা হচ্ছে, সেখানে দুশ্চিন্তার কারণ থাকতে পারে যে সেটার প্রয়োজনটা কি, উদ্দেশ্যটা কি। এটা আপনি যদি আপনাদের পত্রিকায় এটা কোনো নিউজ হয়েছে বলে আমি দেখি নাই এখনো। আমার মনে হয় করা উচিত, যদি আপনারা সত্যি জানেন এটা, এবং সরকারের উচিত এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। কারণ এই ডকুমেন্টগুলি অত্যন্ত সেন্সিটিভ ডকুমেন্ট, অত্যন্ত ব্যক্তিগত ডকুমেন্ট। যে কোনোভাবে সেগুলো সংগ্রহ করার চেষ্টার মধ্যে কোনো মন্দ উদ্দেশ্য তো থাকতেই পারে। অতএব সরকারের ব্যাপারে ব্যবস্থা নেবে বলে আমরা আশা করি। আমি যতটুকু জানি যে বিএনপির পক্ষ থেকে কোথাও কোনো সরকারি অফিসে কাউকে এই অনুরোধ করা হয় নাই যে অমুকের মনোনয়নপত্র বাতিল করবো। আর বললেই বা তারা করবে কেন? তাদেরও তো করার কথা না, এটা তারা তো সরকারি কর্মকর্তা, তারা তো কোনো আমার দলের কর্মী না তারা। কাজেই প্রথম পয়েন্ট যেটা, সেটা হলো সোশ্যাল মিডিয়ায় কেউ একজন লিখেছে, ওটা নিয়ে কাউকে অভিযুক্ত করা বোধহয় সঙ্গত না। বরঞ্চ উচিত আপনাদের যে তদন্ত করা, খোঁজ নেওয়া যে যা হয়েছে, যেটা বলা হয়েছে সেখানে এটা সঠিক কিনা।